হ্যাঁ প্রিয় শ্রোতা, তো আপনাদের এখন এই ভয়ঙ্কর শ্মশানটা ঘুরে ঘুরে দেখাবো। তো শ্মশানের ভিতরে আমাদের ঢুকতে দেয় নাই, নিষেধ করছে। তো শ্মশানের বাইরটুকু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন। চলেন, লেটস গো। এই যে দেখুন কি অবস্থা, এখানে কিন্তু হিন্দুদের কবর। এই দেখুন, এই যে এই শ্মশানের অবস্থা, এই দেখুন, এটা কিন্তু খুব ভয়ানক এক স্থান। এখানে কিন্তু রাত্রেবেলা অনেক ভয়ানক একটা স্থান, এখানে অনেক মানুষ ভয় পাইছে। তো এটা কিন্তু কবর, দেখুন। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। শ্মশানে মনে হয় এই যে এইখানে একটা ঘটনা কি, এখানে মনে হয় হয়তো মৃত সব কিছু পড়ে, কিন্তু নামই পড়ে না, হয়তো মনে হয় না, এটা হলাম ওই যে যারা হিন্দু সম্প্রদায় বৈরাগী আছে তাকে মাটি দেয়, মানে খারাপ করে দাও। এই যে দেখেন, এটা কিন্তু ডাইব্যাগ আছে। তো আপনাদের দেখাবো। প্রিয় শ্রোতা, শ্মশানের চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটা। সাথেও কিন্তু রাত্রে আজকে এই স্থানে বসে আপনাদের সাথে ঘটে যাওয়া শ্মশানের ভৌতিক ঘটনা আমরা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আমরা যখন এখানে আসলাম তখন ছিল মাগরিবের একটু আগে। তো আমরা এই ভিডিওটা আমরা ধারণ করি এই স্পটে যখন আমরা রাত্রেবেলা ঢুকতে চেয়েছিলাম। এই স্থানে যারা যারা দায়িত্বে ছিল তারা কিন্তু আমাদেরকে নিষেধ করেছে। এই স্থানে রাত্রেবেলা কিন্তু খুবই ভৌতিক একটি স্পট। এখানে কিন্তু সচরাচর দুপুরবেলাও কিন্তু মানুষ আসে না, দিনের বেলাও মানুষ আসে না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তা আমাদের সাথে কিন্তু আজকে দুইজন গেস্ট আছে, একটু পরেই তারা কিন্তু এই স্থানে বসে রাত্রে তাদের ঘটনা শেয়ার করবে। তো আপনারা দেখতে থাকুন, দিনের পরিস্থিতিটা দেখুন আর রাত্রের ভৌতিক হন্ডেড স্থান পরিণত হয় এই স্থানটি। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় শ্রোতা, প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু ভৌতিক ঘটনা রহস্যময় ঘটে যায়। বিশ্বাস করা আর না করাই কিন্তু এটা আপনাদের একান্তর ব্যাপার। তো আজকে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই শ্মশানটি ঘুরে ঘুরে দেখতে। সারাদিন আমাদের কিন্তু খুব সাহসী মানুষ। হাই গাইস, এই শ্মশান নিয়ে একটা ঘটনা আছে। তো কোনো ক্ষেত্রে কোনো সমস্যার কারণে এখানে বলতে পারতেছি না। দেখুন শ্মশানের এই জায়গাটি কত ভয়ানক জায়গা। তো এখানে তো মূলত অনেক মানুষ ভয় পেয়েছে। দেখুন গাছের অবস্থাগুলো কিরকম। আমরা কিন্তু এখানে ভিডিও করতে সময় কিন্তু আমাদেরও একটু ভয় ভয় লাগছে, কারণ এই স্থানটিতে এমন একটি ভৌতিক জায়গা। আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু এখানে আসছি মাগরিবের একটু আগে, আজান দিবে সেই সময় কিন্তু আমরা এই স্থানে গমন করছি। তো আপনারা যারা এই শ্মশান ঘাটের ভিডিও দেখতে চান, পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু আসলে এখানের স্পটের ভৌতিক ঘটনা রহস্যময় আপনারা জানতে পারবেন। তো আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করব শ্মশানের ভিতরটাও দেখানোর জন্য। সেখানে কিন্তু রাত্রে হলে কিন্তু এই জায়গাটি খুব ভয়ানক একটা স্পটে পরিণত হয়। দেখুন এই সেই জায়গা, যেই জায়গার জন্য আমরা এই জায়গার যারা দায়িত্বে আছে তাদের বলেছিলাম এই স্থানের তালাটা খুলে দিতে। এটা কিন্তু তারা আমাদেরকে অ্যালাউ করে নাই। তো আমরা একটি ওয়াল ভাঙ্গা ছিল, এই ওয়ালের ভাঙ্গা থেকে আপনাদের ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এটা কিন্তু শ্মশানের রুম। আর ওই সাইটে মানুষের সাইটে কিন্তু আসলে ওখানে পোড়ানো হয়। তো তালার কারণে আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারিনি। দেখুন এখন রাত্রে সিন কিরকম অবস্থা। রাতে এই স্থানটা খুব ভয়াবহ ভৌতিক। দেখুন এখন কিন্তু রাত। তো দেখতে থাকুন। আমরা কিন্তু এই ভিডিওটি ধারণ করেছি রাত 11টা কাছাকাছি। তো এই শ্মশানের দেখুন এই স্পটটি একটি ভৌতুরের জায়গা।
তো আপনারা দেখতে থাকুন। তো আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু সন্ধ্যার টাইমে মানুষ আসতে অনেক ভয় পায়। তো আমরা আজকে 11টার দিকে এই ভিডিওটা শ্যুট করি। তো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এখানের বাস্তব যে চিত্র তুলে ধরার, দেখতে থাকুন। আর আমাদের কিন্তু আজকে আলাইকুম প্রিয় শ্রোতা, আরেকটি ভয়ানক ঘটনা আপনাদের মাঝে এখন শেয়ার করবে আমাদের পরিচিত ভাই রিঙ্কু ভাই। তো শ্মশানের যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করবে, এর সাথে কিন্তু আমাদের আরেক বড় ভাইও আছে, তার সাথেও কিছু ঘটনা ঘটে গেছে, এটিও কিন্তু শেয়ার করব। তো রিঙ্কু ভাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবু ভাই? জি ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আমরা শ্মশান নিয়ে অনেক ঘটনা শুনেছি, তো আপনাদের মাঝে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, তো এটা যদি আপনারা বলতেন তাহলে আমরা দর্শকরে শোনাইতাম এই ঘটনাটা। বলো রিঙ্কু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনা হলো 1 বছর আগে। আচ্ছা তো এক লোক শ্মশানের পাশ দিয়ে নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। আচ্ছা তো কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় একটা টাপ মারে। আচ্ছা টাপটা মানে যে পানি ওয়াশ করে যে মাছগুলা, আচ্ছা এইগুলা কাটার মধ্যে মানে বহুত ফাল পারতাছে। তো ওই লোকটা 2-3 দিনই ফলো করে যে মাগরিবের আজানের আগ মুহূর্ত, আচ্ছা ওই সময়টা হলে মাছটা এরকম মোজানে দিয়ে মানে ঠাস ঠুস মানে অনেক বিকট বিকট শব্দ হয়। আচ্ছা 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 সেম এরকম একটা শব্দ উনি দেখার পরে উনি বলে যে মাছটাকে আমি ধরুম। আচ্ছা মানে খুব সাহসী লোক ছিল। আচ্ছা এটা আমাদের এলাকার ওই যে পানালিয়া এক সাইডে গ্রামের এক ভাই আমার। আচ্ছা আচ্ছা তার ঘটনা। জি জি জি। উনি উনি ওইখান দিয়ে আমার খুব কাছের, মানে ওনার দেখতাম উনি আগে বোমের বাজিটা দিয়ে উনি মানে ফুটাইতো। আচ্ছা তো বোম বিক্রি করতো মূলত। আচ্ছা, আচ্ছা। এমনিও সাহস ছিল। তো উনি যখন দেখছে এরকম মানে 4-5 দিন ফলো করছে যে ওই সময়টা হলে ওখানে করে টানলো যে এই আমি মাছটা ধরবো। আচ্ছা তো তখন উনি বসে নিয়ে গেছে, তারপরে রিঙ্কু ভাই এই 1 মিনিট একটু আমি আপনি থামাই। তখন কি রাত কয়টা বাজে আনুমানিক? তখন মোটামুটি আপনার কয়টা বাজবে, মোটামুটি মাগরিবের আজানের আগ মুহূর্ত। আচ্ছা 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 মানে যখন রাতটা মানে পুরোপুরি এখন মানে আকাশটা যখন আসছে, সূর্যটা মানে দিবে যেতেছে তখন আচ্ছা 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 সন্ধ্যার সময়। সন্ধ্যা ওই সময় এক মুহূর্ত যখন ওই যে মাছটা টাপাটাপি করছে, তখন তো উনি সব মানে বসিরা নিয়ে যখন বসছে, আচ্ছা তখন মানে খিচ্ছে একটা টান দিচ্ছে। যখন টান আচ্ছা। দিচ্ছে মানে বসিটা যখন টান দিচ্ছে, তখন মনে করো কিছু একটা বাচ্চা অনুভব করতে পারছে। মানে ওনাকে মানে প্রথম নেওয়ার পরে উনি 2-3টা পুল্টি খাইছে। আচ্ছা পুল্টি খাওয়ানোর পরে তারপরে উনি বসি ছাড়ে নাকি হাতের রোগ সহকারে ওনার হাত পর্যন্ত মানে কেটে গেছে এরকম অবস্থা। তো উনি তো মাস্টারের মনে করেন যে যখন খেলা শুরু করছে, তখন উনি রোগগুলা ছেড়ে মাছের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে যেমনি হোক। তো সেই মাছটা যখন উঠাতে গেছে, আচ্ছা তখন উঠাইছে মাছটা উনি দেখে সাথে সাথে মানে দেখে যে আর মুখের ভিতরে বুসির অভাব নাই, মানে উনি আচ্ছা। এটুকুই বললো যে আমি মানে অজ্ঞানে মানে ঠাস করে মানে পড়ে গেছে, আচ্ছা, মানে আচ্ছা। ঝাপসার মতো করে মানে পড়ে গেছে, মানে চোখ মুখ উল্টান দেয়। ও তখন ওই মাছটা যখন হা করছে, আচ্ছা কারণ ওই যে মনোরা দিল যে উনি দেখছে যে মাছটা হা করার পরে মানে বুসি শত শত হাজার হাজার বুসি মুখের ভিতরে, আর চোখগুলো ঠিক একের মানুষের চোখের মতো, মানে এরকম মানে ভয়ঙ্কর চোখ, ভয়ঙ্কর চোখ। তো দেখে উনি বিষয়ে পড়ে গেছে। তারপর সবাই পানি টানি দিয়ে আমি তারপর যাই হোক এই ভালো করছে। তো ভালো করার পরে
তারপরে উনি ওঠার পরে উনি আর মানে জ্ঞান হারা হয়ে গেছে অনেক দিন যাবত, আচ্ছা, আচ্ছা, মোটামুটি মাস খানিক যাবত উনি বিছনায় পড়া ছিল। আচ্ছা স্বপ্ন দেখাইছে যে তুই আমার কাজটা ঠিক মতন তোর ক্ষতি করে ফেলামো, বা আচ্ছা, অনেক ভয় পাইছে অনেক। তারপরে কবিরাজ, তারপর আরো অনেক নানান রকম মানুষজন আসছিল, আসে অনেক মানে দেখাইছে, দেখানোর পর তারপর আস্তে আস্তে উনি ঠিক হয়েছে, সুস্থ হয়েছে। আচ্ছা। মানে খুব ভয়ঙ্কর একটা জায়গা শ্মশান। আচ্ছা, শ্মশানে যে ওই কোনাটা আজকে আমরা ঘুরছি, জি। তো এই ঘটনাটা কি ওই শ্মশানে কোনার সাইডে ঘটছে? হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে ঢুকছেন ওই বরাবরই কোন সাইডে আচ্ছা 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 ওখান থেকে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা আচ্ছা খুব এ- ভয়াবহ ভাই এই ঘটনা। এই লেগে আপনাদের স্পটে আপনি যদি আসেন যে দেখেন, তারপরে আপনারা দেখছেন তো কি এই হ্যাঁ, হ্যাঁ। জায়গাটা। আর আরেকটা বিষয়, ওই শ্মশানে এর আগে আমরা শুনছি যে অনেকেই ভয় পাইছে, মানে আপনার দিনে দুপুরও ভয় পাইছে, রাত্রে তো কোনো কথাই নেই। আমরাও আজকে যখন ঘুরছি তখন কিন্তু ওই জায়গাটা খুব ভৌতিক জায়গা ছিল। মানে দিনে আমরা আজকে একটু ঘোরার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছিলাম শ্মশানের ভিতরে ঢুকবো, কিন্তু শ্মশানের যারা দায়িত্বে আছে তারা আমাদের নিষেধ করছে। তারপরও কিন্তু আমরা রাত্রে ওই অংশটা নিছি তো দেখানোর জন্য। তো এই ছিল আপনার ঘটনা। জি জি, এই ছিল আমার তো- আরেকটা বিষয় হলো ওখানে ঘটনাটা খারাপ হয়েছে কিসের জন্য এটাও বলি, আচ্ছা বলেন। যে এটার মধ্যে পেতাপ্তা আছে কিছু। আচ্ছা তো যখন হিন্দু মানুষ পুরায় আচ্ছা তখন তারা মনে করেন ওই তাদের ওই ঘোরাফেরা করে ওখানে। আত্মাটা মানে মানুষের নজর দাঁড়িয়ে ওদের টাইম মতো পড়লে, মানুষের নজরদারি করলে তখন মানুষের এটা একটা ভয় দেখা। আচ্ছা 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 তো এই হলো ঘটনা। আচ্ছা আমি পূর্বে আরেকটা ঘটনা জানি, আমি আচ্ছা। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমি বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু ঠিক আছে, আলাইকুম। আপনাকে ধন্যবাদ। বাবু ভাই, আপনার এই বিষয়ে কিছু জানা আছে শ্মশান বিষয়ে? আমার বিয়ের আগে, আচ্ছা তখন বিয়ে করিনি, আচ্ছা তখন রিঙ্কু ছিল ছোট, আচ্ছা রনি রিঙ্কু ওরা অনেক ছোট ছিল, আচ্ছা 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 মুরাদ। আচ্ছা তো আমার শ্মশানের কাছেই একটা ওই যে লিটন বায়গো যে জায়গাটা আছে না, হ্যাঁ হ্যাঁ ইটা মিটা রাখে, ইটা ভালো রাখতো লেখত দিয়ে হ্যাঁ হ্যাঁ ইয়ের সাথে, হ্যাঁ সিমিরের দোকানের সাথে, হ্যাঁ। ওখানে আমার একটা আম গাছের নিচে আমার একটা দোকান ছিল, চার দোকান। আচ্ছা তো মধ্যে মধ্যেই এই যে হিন্দু লোক মারা গেলে পোড়াইতো, আচ্ছা আমি রাত 12টা 1টা বাজে দোকান বন্ধ করতাম। আচ্ছা মানে কলা গোবার সুপ শেষ হয়ে গেত গা হলে, আচ্ছা তারপরে আমি বেচা কেনা করে দোকান বন্ধ করি। আচ্ছা হঠাৎ করে একদিনকে চিনুর ভাই পিনু আচ্ছা ওই হিটু ভাইয়ের ওষুধের দোকানে শুইতো। আচ্ছা তো একদিন আমার বলতেছে কি যে বাবু ভাই তুমি আজকে আমার সাথে শো, আমি আচ্ছা তো ভয় পাইতেছি। আমি তো বাসায় যাবো করে, কয় না ভাই তুমি আজকে আমার সাথে শো। তো শুইছি, একদিন হঠাৎ করে রাত্রে বেলা আমার কইতেছে কি ভাই আমি প্রস্রাব করবো। আচ্ছা আমি কি তুই প্রস্রাব করবি এই আমাবস্যার রাত, আচ্ছা তুই বাইরে যাবি? কয় কি না ভাই আমার অনেক প্রস্রাব ও সেদিন কানার আনা বসে রাত ছিল। হ্যাঁ আমাবস্যার রাত ছিল। আচ্ছা 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 তো আমি চিন্তা ভাবনা করলাম ও বাচ্চা পোলাপা, আর সন্ধ্যার সময় একটা লোক পড়ছে, আচ্ছা তো খারাপ কিছু হইতেই পারে। তা আমি বললাম কি সারাটা হালকা উঁচা করে দিই, তুই এখান থেকে প্রস্তাব কর। আচ্ছা কয় না ভাই হিটু কাকে রাগারাগি করবে, তো বাইরে প্রস্তাব করি। আচ্ছা তো হিটু ভাইয়ের ওই টিনের বেড়ার ফাঁকা দিয়ে ছোট্ট একটা বগলা ছিল, ওই ফাঁকা দিয়ে আমি তাকাই দেখি কি যে ছোট ছোট ন্যাংটা পোলাপান নাচতাছে, অনেকগুলা পোলাপান। তখন আনুমানিক রাত কয়টা বাজু ভাই? তখন মোটামুটি রাত 3টা, ও আচ্ছা অনেক রাত 3টা বাজে। আচ্ছা তো আমি ওরা বললাম কি যে ভাই তুই বাইরে যাইস না। কয় না ভাই কি হয়েছে? আর আমি পোলাপান মানুষ, যদি কই যে ওই দেখায় হ্যাঁ খারাপ হ্যাঁ কিছু হ্যাঁ। আছে, ভূত প্রেত আছে, তাহলে তো ভয় পাইবো। আচ্ছা তো রে যেমনি পলিথিনের মধ্যে প্রস্তাব করে, পলিথিন বাইরে থেকে ফেলাই। আচ্ছা তো কতক্ষণ পরে খালি টিনের মধ্যে ঠাস ঠুস আওয়াজ, শব্দ শব্দ। আমি তো বুঝা ফেলাইছি যে যে কি জিনিসটা। সব পোলাপানের মানে ন্যাংটা ন্যাংটা পোলাপান, ইটু পোলাপান যে হিন্দুকের মধ্যে গাড়িটা ফেলে না, হ্যাঁ, হ্যাঁ, ওগুলা সব উইটা নাচতাছে, আচ্ছা আচ্ছা খেলাধুলা করতেছে। ভাই একটু থামাই, তাগো কি আপনার আকৃতিটা মানে চোখটি কিরকম আছিল? মানে চোখটি চোখ খালি কঙ্কাল নাচতাছে। আচ্ছা 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 না, আমরা এই প্রশ্ন যে গেলাম কে অনেক সময় আগুন দেখে মানে না ওগুলা কিছু দেখি নাই, চোখ জ্বলে। শুধু মানে আচ্ছা। দেখলাম যে এই সব ছোট ছোট পোলাপান গুলা আনন্দ করতেছে। আনন্দ করতেছে, খেলতেছে। আচ্ছা ঠিক আছে, তো ওইগুলা যদি ছোট ভাই দেখে তাহলে তো আর অবস্থা খারাপ খারাপ হয়ে যাবে। আমি বড় মানুষ, আমারই তো মনে করেন জামা কাপড় নষ্ট হয়ে যেতেছে, মানে তারপরে বলতাছি না ওরা কিছু।
হ্যাঁ আমি আমারই ভয় বুঝতে পারছি কারণ আমারই ভয় লাগতেছে, তারপর রাত্রে অনেক কষ্ট মষ্ট করে শুয়ে ছিলাম। আচ্ছা তারপর দিনকার থেকে আর আমি ওই ঘরে শুইতাম না। আচ্ছা আমি বাসায় শুইতাম। এই পর্যন্ত আমি জানি ওই জায়গাটা খুব খারাপ জায়গা। তবে আচ্ছা। যদি কেউ দুপুর দিকে বা রাত্রে বাটে পড়ে যায় তার রক্ষা নাই। হ্যাঁ আমরাও আজকে কিন্তু ভিডিও করার সময় ভয় পাইছি, কারণ আজকে কিন্তু আমরাও ভিডিও করতে আরেকটা মজার কাহিনী, আচ্ছা। ওই শ্মশানের যে আগে যে ওই শ্মশানের যে ঘরটা আছে আচ্ছা ওই পিছন দিয়ে কিন্তু একটা বাউন্ডারির মতন ছিল, ফাঁকা আচ্ছা। ছিল। আচ্ছা তো আমরা ছোটকালে সাইকেল চালাইতাম। আচ্ছা হঠাৎ করে আমি সাইকেল চালাইতে আমার কাছে লাগলো যে কে যেন আমার ধাক্কা দিল। তো আমার ধাক্কা দিছে, আমি সাইকেল চালিয়ে দিছি কিন্তু আমি পড়িনি। তখন হ্যাঁ। পুরো বর্ষাকাল ছিল, অনেক কাঁঠাল ছিল। তারপর থেকে বুঝতে পারছি যে ওই জায়গায় কিছু আছে একটা। ওই জায়গায় পানি শুধু গুল গুল হয়ে এক কেড়ে নিচের দিকে টান দেয়। ওই জায়গাটা আসলে ডেঞ্জারাস জায়গা। এর আগে অনেক মানুষ ভয় অনেক পাইছে, কিছু কাহিনী আছে মানুষ মারা গেছে। অনেক কিছু ঠিক আছে কাহিনী আছে, আরেকটা কাহিনী অনেক কাহিনী। বাতাস হয়ে যায়, একটা খারাপ বাতাসও যায় মানুষের মুখে। ওইটা আমরা- সময় মতন যদি কারো পায়, ওটা হলো বায়ু বাতাস আছে বায়ু একটা, বাতাস। মানে অশুদ্ধ মানে দূষিত বাতাস, মানে ওটা সমস্যা। ওইটা যদি মানুষের শরীরে লাগে সে অবশ্যই সমস্যা পড়ে যাবো। তো প্রিয় শ্রোতা, এই ছিল বাবু ভাইয়ের ঘটনা। আর আমাদের আরেকজন অতিথি রিঙ্কু ভাইয়ের এই একটি ঘটনা ছিল, খুব ভয়ঙ্কর ঘটনা। তো আসলে এই স্থানটা আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই স্থান কিন্তু মারাত্মক জায়গা, তো আপনারা ভিডিওতেই দেখবেন। তো আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল আমাদের। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন সবাই।